পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মার শ্রীচরণে আমার সকল পরম পূজ্য পাদ শ্রী বড়দার শ্রীচরণে আমার সকল পরম পূজ্য বাবু শ্রী আচার্য শ্রীচরণে আমার সকল এখানে উপস্থিত সব মায়েদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লালন জয়। আমি আজকে আলোচনা করার জন্য আকৃষ্ট হয়েছি এখানে। আমি খুব ভালো বক্তা নেই, আমি বলি এমনি ঠাকুরের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু এত জনসমাগমে দাঁড়িয়ে বলাটা অনেক কঠিন ব্যাপার এবং ঠাকুরের কথা বলার সাধ্য আমার নেই। আমি চেষ্টা করব যে বাণীটা আমাকে দেওয়া হয়েছে তা অতি সংক্ষেপে যাতে আমি একটু আলোচনা করি তার দ্বারা। আলোচ্য বিষয় হল সদাচারে বাঁচে বাড়ি, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সদাচারের রত নয়, পদে পদে তার ঘর। এই সদাচার শব্দটা কি? সদাচার মানে হচ্ছে সৎ আচরণ। যে আচরণে জীবন বৃদ্ধি হয়, জীবন বাড়ে, সেই আচরণ আমরা নিয়ে চলব। ভালোভাবে জীবন বৃদ্ধি হতে হলে ঠাকুরের সদাচার যে বলেছেন, সদাচার 3 ধরনের হয়। আমরা সবাই জানি, শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার কিছু খেয়ে হাত ধুতে হয়। ঠাকুর বলেছেন কারো গামছা নিজে ব্যবহার না করা, কারো বিছানায় ব্যবহার না করা ইত্যাদি। এক গ্লাস জল খেলেও যেন আমরা হাত ধুই। আর এই সদাচারটা আমরা পরিবারের মধ্যে কিরকম প্রতিপালন করব? আমাদের মায়েদের মধ্যে। আমরা মারাই শক্তি। আমরা মারা যেরকম করে ছেলেগুলোকে আমরা মানুষ করব, সেইভাবেই তারা গঠিত হবে। তাই আজকে যদি আমার ছেলে মেয়েকে আমি বলি থুতু দিয়ে পাতা উল্টাতে নেই, কিন্তু আমি থুতু দিয়ে পাতা উল্টাচ্ছি, সেটা কখনো কার্যকরী হবে না। আমার নিজের করে দেখাতে হবে। আমি যা করব সেটাই আমার ছেলেমেয়ে শিখবে, আমার পারিপার্শ্বিকতেও সেটা প্রতিফলিত হবে। আমি যত সুন্দর করে থাকবো সেভাবেই আমার পরিবার চলবে। একবার ঠাকুরের কাছে একটি মা গেছেন, খুব ময়লা শাড়ি পরে গেছেন। তখন ঠাকুর একটু রহস্য করে বললেন, কি রে, পুজোর জন্য গুছাই রেখেছিস শাড়ি? মাটি লজ্জিত হয়ে বলে, আগে না, শাড়িটা একটু ময়লা হয়ে গেছে, ধুতে হবে। তখন ঠাকুর বললেন, তোরা মায়ের জাত, তোরা যদি পরিপাটি না থাকিস, আলু থালু থাকিস, তাহলে সমাজের কি হবে, পরিবারের কি হবে? আমরা মারাই সব কিছু করতে পারি। এই সদাচার আমরা খুব ভালোভাবে বুঝেছি যখন কোভিড-19 এসেছিল। আমাদের সৎসঙ্গীদের খুব একটা কষ্ট করতে হয়নি সেই কোভিড-19 সময়, কারণ আমরা ছোটবেলার থেকেই দেখে এসেছি, ঠাকুরের কাছ থেকে শিখে এসেছি কিভাবে খাওয়ার আগে হাত ধুতে হয়, কোনো জিনিস ধরলে হাত ধুতে হয়। এই যে টাকা পয়সা ধরে আমরা হাত ধুই, কারণ এটা নানান মানুষের কাছে যাচ্ছে। সেটার থেকে আমরা যদি হাত না ধুয়ে কিছু খাই, তাহলে রোগ জীবাণু সংক্রামিত হতে পারে, আমার পরিবারের ক্ষতি হতে পারে। আজকে আমরা হসপিটালে গেলে দেখি রোগীদের অভাব নেই, একটা বেড খালি পাওয়া যায় না। তার কারণটা কি? এই সদাচারের অভাব। মানুষ শরীর থাকলে অসুস্থ মানুষ হবে, সেটা আলাদা কথা, কিন্তু প্রায় অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাদের জ্বর লেগেই থাকে, সর্দি কাশি লেগেই থাকে। সেটা কিন্তু হয় বাড়ির থেকে। এই সদাচার যদি আমরা ঠিকভাবে মায়েরা যদি দেখিয়ে দেয়,
এবং নিজে করিয়ে দেয়, তাহলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। তারপর হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরে আগেকার দিনেও দেখা যেত যে সবার প্রবেশ নিষেধ ছিল, কারণ রান্নাঘরটা মন্দিরের মতো পবিত্র। সেখানে আমরা রান্না করি মায়েরা। আমার পরিবারে যারা আছে এই রান্না খেয়ে যাতে তারা বৃদ্ধি পান, তাদের মনে শান্তি আসে, স্বস্তি আসে, তারা সবাই যাতে সুস্থ থাকে। তো সেটা করতে গেলে কি করতে হবে? তাদের সুস্থ রাখতে হলে কি করতে হবে? ঠাকুর বলেছেন, তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। এই মনই আমাদের সব কিছু। মনটা কি? সেটা আমাদের এই ব্রেইন ফাংশন। মনটা আজকে এখানে আছে, কালকে ওখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মনকে নিয়ন্ত্রিত করতে হলে কি করতে হবে? আমার এখানে সাধন ভোজনের দরকার আছে। এই যে ঠাকুর বলেছেন যে সব সময় ঠাকুরের নাম করতে হয়। আমি রান্না করছি, আমার পরিবারের কে অসুস্থ তার অনুযায়ী রান্না করব। বাকি যারা খাবে তারা যাতে ভালোভাবে সুস্থভাবে খায়, মনে তৃপ্তি পায়, আনন্দ পায়। মন তো সবসময় আনন্দেই থাকতে চায়, মন যাতে আনন্দ পায় সেইভাবে আমি রান্নাটা তৈরি করবো। আচার্যদেব সবসময় বলেন মনে আনন্দ রাখতে হয়। তুমি সুস্থ আছো, মনে আনন্দ আছে, অসুস্থ হয়ে যাচ্ছ, মনে আনন্দ নেই, কেন থাকবে না? ভাবতে হয় যে শরীর আছে, আমার রোগ থাকবে, কিন্তু আমি তাকে নিয়ে ব্যস্ত থাকবো, তার কাজ করব। তার কাজ করতে হতে এই ডিপি ওয়ার্কে আমরা দেখেছি অনেক দাদারা, অনেক মায়েরা অসুস্থ ছিলেন, ডিপি ওয়ার্ক করতে করতে কোন দিকে যে সব কিছু চলে গেল। আমার নিজের মধ্যেও দেখেছি, আমি গতবার বেশ অসুস্থ ছিলাম, কিন্তু আমি যখন ডিপি ওয়ার্কে বেরিয়েছি তার কিছুদিন পরে আমার সেই একটু বুকে ব্যথা ছিল, সেটা কমে গেল। কারণ কি? আমরা সবসময় আনন্দে থাকতে চাই, মানুষ সবাই আনন্দে থাকতে চায়। আনন্দে থাকতে হলে আমাদের কি করতে হবে? আমরা সবসময় সুচিন্তা করব। কারোর সাথে ঝগড়াঝাটি, মনোবিবাদ হলে সেটাকে চলে যেতে বলবো, কারণ তার মধ্যেও ঠাকুর আছেন, আমাদের মধ্যেও ঠাকুর আছেন। সবার মধ্যে যেন আমরা ঠাকুরকেই দেখতে পাই, এই ভাবটা যদি আমি রাখি, কেউ আমাকে কিছু বলতেই পারে, আমাকে হয়তো পছন্দ নাই করতে পারে, তাতে আমার মন খারাপ হওয়ার তো কিছু নেই। কারণ মানুষ, একটা মানুষের সাথে একটা মানুষের মিল নেই, একটা মানুষের মনের সাথে আরেকটা মানুষের মিল নেই। তাই ওসব নিয়ে আমরা ঝামেলা করে নিজের মনটাকে বিষিয়ে তুলব। এই মনটাকে বিষিয়ে তুললে কি হয়? মনের সদাচারটা কিছুতেই আমরা পালন করতে পারি। আর মনের সদাচার পালন করতে হলেই লাগে আধ্যাত্মিক চেতনা। আমরা আধ্যাত্মিক চেতনা কিভাবে করব? আধ্যাত্মিক চেতনা সেটাই আদর্শে কেন্দ্রায়িত হয়, ঠাকুরকে ধরে চলা। ঠাকুর যা বলেছেন সেটা ভালোভাবে যাতে আমরা প্রতিপালন করতে পারি, তার মনের মতো হয়ে উঠতে পারি। তিনি আমার পরিবারের একজন। আমরা যখন ঠাকুর ভোগ দেই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দিই। সেইভাবে আমি রান্না করছি, আমি আমার ঠাকুরকে আমার বাড়ির সদস্য হিসাবে সবসময় ধরবো। আমার ঠাকুরঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকে, আমার ঘরটাও যেন, অনেক বাড়িতে গিয়ে দেখবেন যে হয়তো ভাঙা ঘর কিন্তু কি সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতেই ভালো লাগে, সেখানে বোঝা যায় যে তার মানসিক সদাচার। তাই আদর্শে কেন্দ্রায়িত হওয়া, ঠাকুরকে ধরা। আর আমাদের পরম সৌভাগ্য যে আমরা আচার্য পরম্পরা পেয়েছি, আমাদের কোনো ভয় নেই, কোনো বিপদ নেই। আমরা যখনই কিছু অসুবিধা আছে, কিছু জানতে চাইছি, আমাদের আদর্শ আছেন, আমাদের আচার্য আছেন। তাই আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের কথা মতো যদি চলতে পারি, এইটুকু একটা মানে এই যে সদাচারে বাঁচে পারে লক্ষ্মী বাধা তার বলে। লক্ষ্মীকে, লক্ষ্মী তো আমরাই সবাই, সব মায়েরাই লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, সুন্দরতা। আমাদের সব কিছুতে যদি সুন্দরতা থাকে, আচার ব্যবহার চলন সব কিছুতে যদি সুন্দরতা থাকে, সেটার এফেক্ট একদিন না হোক, দুদিন না হোক, 3 দিন পারিপার্শ্বিকেও পড়বে। কারণ আচার্যদেব বলেন যে ঠাকুরকে, এটা বলতে হয় না, আমাকে দেখে বলবে মানুষ ঠাকুরকে, আমার চালচলন সেইভাবে হতে হবে। তাই তার কথা কোনো যুক্তি না, কোনো তর্ক না,
কোনো কিছু না ভেবে তিনি যা বলেছেন, আচার্য যা বলেছেন সেটাই আমরা পালন করে যাব। যুক্তি তোমার অস্তে যাও রহু, প্রশ্ন তোমার অস্তে যাও গ্রহ যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ হয়। এইটুকুই আমরা করব। আমরা মাতৃশ্রবণের এই পুরো মাসটা করেছি, খুব আনন্দে ছিলাম, এখনো আনন্দে থাকবো, এখনো আমরা সবাই আনন্দে থাকবো। যখনই সুযোগ পাবো আমরা কোনো বাড়ি থেকে একটু প্রার্থনা করে একটু টিফিন ওয়ার্ক করে আসবো, সেটাই আনন্দ হবে। এইবার গতবার আমি সব মাতৃশ্রমে যেতে পারিনি, যত মাতৃশ্রমে গেছি এত সংখ্যক মায়েরা আসেনি। এবার অনেক ঘরের জায়গা হচ্ছে না, এরকম মাতৃশ্রমে আশা রাখি আমরা সবাই সামনের বছর যাতে আরো সুন্দর করে করতে পারি। আর এখন থেকে আমরা যাতে সবাই ঘরে ঘরে সময় একটু সুযোগ পেলেই যাতে আমরা টিভি ওয়ার্কে বেরোতে পারি, মায়েদের জাগালেই এই বিশ্ব জাগবে, ভারত জাগবে। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয়।